মাঝে মধ্যেই মুচ্ছ পড়ে যেত মিন্টো রোডের ডিটেকটিভ ব্রাঞ্চে। নানা ধরনের সমাধানও আসতো। নানা শ্রেণী ও পেশার মানুষদের টোটকা বাতলে দিতেন ডিবি কার্যালয়ে কর্মরত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সঙ্গে খানাদানারও ব্যবস্থা থাকতো, যা নিয়ে বেশ সরস ওঠে ফেসবুকে। ডিবির এই সাবেক কর্মকর্তার আতিথেয়তা ও সহচর্যে এসেছে বেশ কয়েকজন তারকাও। দেখে নেওয়া যাক কারা ছিলেন তারা। শাকিব খান। নারী ঘটিত একটি অভিযোগে সুরাহা করতে ঢাকাই ছবির এই শীর্ষ তারকা দ্বারস্থ হয়েছিলেন ডিবি কার্যালয়ে। অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি, যা শোনেন হারুনুর রশিদ। অপু বিশ্বাস 2023 সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। তিনি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎকার করেন এবং সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। তানজিন তিশা। এই অভিনেত্রী গত বছরের 20 নভেম্বর হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন ডিবি কার্যালয়ে। ডিবি অফিস সূত্র জানান, ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কার্যালয়ে অবহিত ও পরামর্শ নিতে এসেছিলেন তানজিন তিশা। এর আগে 16 নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে, যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়ান তিনি। নিপুণ। চলতি বছরের 22 ফেব্রুয়ারি অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুনুর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন। ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার আজ ডিবি কার্যালয়ে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলেন। দিঘি। গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে। জায়েদ খান। 2023 সালের মে মাসে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। সেটা জানাতেই ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। লুবাবা। ফেসবুকে শিশুশিল্পী লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশুশিল্পী লুবাবা ডিবির কার্যালয়ে গিয়েছিলেন। তাপস অপু। ফারজানা মুন্নি তার স্বামী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলিকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন বুবলি। তবে এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে দিয়ে মুন্নি জানান তার ফেসবুক আইডিটি হ্যাকারদের কবলে রয়েছে। সেসব নিয়ে কদিন ধরে তোলপাড় চলে। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নির কল রেকর্ড ফাঁস হয়। সেখান থেকে বুবলির নামে বিস্তর অভিযোগ করতে শোনা যায় মুন্নিকে। এগুলো বিতর্ক সমাধানে 2023 সালের ডিসেম্বর মাসে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস ও গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস। মার্জুক রাসেল। সম্প্রতি আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে দেশে কবি ও অভিনেতা মার্জুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস ও পোস্ট শেয়ার করা হচ্ছিল। এ ব্যাপারে অভিযোগ জানানোর জন্য রোববার রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি।